সানা, সানা, জি। মনটা বড় খারাপ রে। কি হয়েছে স্যার? আমি চিন্তা করে দেখলাম মাইন সাহেব আমার বিরাট ঠকানি ঠকাইতেছে। এটা তো নতুন কোনো ঘটনা না, নতুন কিছু থাকলে বলেন। এই যে একটা অফিস নিল, আমার কোনো বসার জায়গা নাই, এই একটা চেয়ারের মধ্যে বসে থাকি, সামনে টেবিল নাই। তারপরে এতগুলি টাকা দিলাম, প্রোগ্রামও শুরু করতেছে না। আগেই কইছি এটাও নতুন না। আর যে নিয়োগ করছে একটা হইতেছে এরকম হাতির মতো মোটা, মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই। দুইটা আছে সারাক্ষণ খালি একজন আরেকজনের পিছে লাগে আছে, টকরাটকরি করে। আরে ঝগড়া করবি বাইরে যে কর, অফিসের মধ্যে কি তখন কি বেতন দিতেছি ঝগড়া করার জন্যে? ফাজিলের দল। এটা কি কোনো মালিকের মতো কথা হইল? আপনি না মালিক, আপনি তো ইচ্ছা করলে ওকে খেদাই দিতে পারেন। হ্যাঁ, ইচ্ছা করলে পারি, কিন্তু ওই যে মাহিন সাহেব বড় গলা করে নিয়ে আসছে বিখ্যাত আর তাকে যদি আমি বাদ দিই তাহলে তো হের মন খারাপ হয়ে যাবে। শোন, এই মাহিন মুহিনের উপরে আমার কোনো ভরসা নাই। মাহিন মুহিন বাদ, আমি চিন্তা করতেছি এই রেডিও চকলেটের স্বার্থে প্রোগ্রাম আমাকেই করতে হবে। আমি খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করব, যেন এই রেডিও চকলেট এই সুন্দর প্রোগ্রামের উপরে বাইসা থাকে। শোনেন, অনেক দিন পর একটা ভালো বুদ্ধি আপনার মাথায় আসছে। আমরা একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের সঞ্চালক হবেন আপনি, পরিচালক হব আমি। কি? সঞ্চালক থাকবেন আপনি, পরিচালক হব আমি। মানে তুই পরিচালনা করবি? পরিচালক? হ্যাঁ, ছাগলের মতো কথা বলবি না। যা ওই সিটে যায় বয়, কিভাবে প্রোগ্রাম করতে হইব তার একটা শিট বাইর কর। যা। কিলো খারাপ রেলি কেন হাঁকবি না? আচ্ছা, যাইতেছি। ডেস্ক পর্যন্ত আমার যাইতে হয়নি, তার আগে মাথায় বুদ্ধি চলে আসছে। আচ্ছা, আমরা যারা মফস্বলে থাকতাম, আমাদের সকালের ঘুম ভাঙতো কি শুই না? মোরগের ডাক শুনে না? আর রাত্রে ঘুমাতে যাইতাম কি শুই না? শিয়ালের ডাক শুই না। এখন আপনি কি করবেন বলেন তো? আপনি এখন যেটা করবেন, রেডিও চকলেটের জন্য আপনি একাধারে মোরগ এবং শিয়াল হবেন। কি করে তারা আমি বুঝাই দিতেছি। রেডিও চকলেট শুরু হবে আপনার গলা দিয়া, মানুষ ঘুম থেকে উঠবে আপনার গলা শুনে, মানুষ ঘুমাইতে যাইব যখন রাত্রে, তখনও আপনার গলা শুনে না ঘুমাতে যাবে। কি বুদ্ধি কেমন হয়েছে কোন? বুদ্ধি তো খারাপ না, তুই তো আমার বুদ্ধি চুরি করছ। এটা তো আমি চিন্তা করছিলাম। আচ্ছা যাই হোক, শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা সকালের প্রোগ্রামে রাশিফল দেওয়া শুরু করি। হ্যাঁ, কেমন হয়? ওই আজকের দিনটি কেমন যাবে, প্রচুর শ্রোতা পাওয়া যাবে। আমি তো আবার এই বিষয়ে এখন অভিজ্ঞ। খুবই ভালো হয়। তাহলে সেইভাবে ব্যবস্থাটা কর। যা, আমার পুরা শীতটা আমরা দেখা কীভাবে প্রোগ্রামটা করবো। যা, শীট বাই শীট, লাইন বাই লাইন হয়ে যাবে আজগর ভাই। উফ, মাহিন মিয়া, তোমার দেখে চলে না, আমার এই হাল ধরতে হবে। মুবাল্লিগ, মুবাল্লিগ বাবা, মুবাল্লিগ এদিকে আসো তো। মুবাল্লিগ না, মুবাল্লিগ কেমন লাগে? মুহাল্লিল। এই মুহাল্লিল, আজকে স্কুলে যা। মুহাল্লিল স্কুলে যাসনি কেন? মুতাসাদ্দিক, মুতাসাদ্দিক বাবা, মুতাসাদ্দিক। দুপুরে কি খেয়েছো মুতাসাদ্দিক? মুতাসাদ্দিক ঘুমাও তো এখন, ভালো লাগছে না? আজিজ, আজিজ কমল, আনাম, আনাম বাবা, আনাম খেয়েছো? স্কুলে যাওনি কেন আনাম?
আনান তুমি ঘুমাচ্ছ না কেন আনান? ভালো লাগছে, আনান ভালো লাগছে, good. হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হাই। হ্যালো হ্যালো। মান ভাই, গাইডলাইন রেডি, পুরো আইডিয়াটা কিন্তু আমি চক আউট করে ফেলছি। মানে ফ্রেমওয়ার্কটা তো রেডি, এখন শুধু আপনি একবার দেখেন, ভাবেন, তারপর আমারে বলেন, আমি প্রোগ্রাম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই দেখেন, সমস্যার তো কোনো শেষ নাই, কিন্তু প্রতিটা সমস্যাই না পার্সেপ্টিভটা চেঞ্জ করতে হবে। মানে আপনি যদি ভাবেন যে মানে এই সমস্যাটার সমাধান এইভাবে সম্ভব, হ্যাঁ, কিন্তু সেটা ভাবলে হবে না। যেমন মানে দেখুন, সমস্যার তো বিভিন্ন রকম স্তর আছে। ধরেন এক এক বয়সে এক এক রকম সমস্যা। ধরেন একটা 6-7 বছরের বাচ্চার সমস্যা কি, সে 2 দিন পর বলে পেটে ব্যথা, কারণ সে স্কুল যেতে চায় না। এখন সমস্যাটা কি, তারা কি পিটাই স্কুলে পাঠাবো? নো, নেভার। আমাদের মেন কাজ হচ্ছে স্কুলটাকে ইন্টারেস্টিং করে ফেলা, যাতে সে চকলেটের মতো স্কুলটাকে খাওয়া আরম্ভ করে, মানে চকলেট তাই স্কুলটা গিলিয়ে দেওয়া, এবং এটাই হচ্ছে আমাদের মেন অবজেক্ট। ভালো লাগছে, ক্যারি অন। মানে আছে না, ধরেন যে আবার ধরেন ছেলেটা যখন একটু বড় হবে, হ্যাঁ, তখন তার সমস্যা কি, তার সমস্যা হচ্ছে যে বান্ধবীদের সাথে সমস্যা, বন্ধুরা তাকে বুঝতে পারে না, সেই সমস্যা। আর প্রত্যেকটাই যদি আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলটা চেঞ্জ করি না, তাহলে দেখবেন যে সমস্যাটার অন্যরকম একটা সমাধান আছে, এবং ওই সমাধান ধরে এগিয়ে গেলে দেখবেন যে এই প্রোগ্রামটা কী পরিমাণ হিট হয়। আমি আপনাকে বলতে পারি যে এই প্রোগ্রামের টিআরপি যে কোন জায়গায় যাবে আপনি চিন্তাও করতে পারেন না। কিন্তু ডেভিড সাহেব, আসলে আমরা কি সব সমস্যার সমাধান দিতে পারবো? মাহিন ভাই, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমার টিম ফুললি রেডি। আপনি শুধু গো হেড দেওয়া মাত্র আমরা প্রোগ্রাম স্টার্ট করে দিব। না, আমরা পারবো না। আমি তো আপনাকে এখন একটা নামের অর্থ জিজ্ঞেস করবো। আমি শিওর যে আপনি এই নামের অর্থ বলতে পারবেন না। আনান শব্দের অর্থ কি আপনি বলেন? দেখেন, আমার শব্দ অর্থ ও জানে, আমার শব্দ অর্থ হচ্ছে মেঘ। মানে আনান শব্দের অর্থ মেঘ, এটা আপনি জানলেন কিভাবে? আরে আমি আর ও একসাথে হুমায়ুন আমাদের বই পড়ি না, হুমায়ুন স্যারের বইতেই আছে। বাদ। বাদ মানে প্রোগ্রাম বাদ? হ্যাঁ, ওটা করেন তো, এটা বাদ। না না, আপনি মাত্র বললেন যে প্রোগ্রামটা ভালো, প্রোগ্রাম চিন্তা ভাবনা ভালো, এখন আর বলছেন প্রোগ্রাম বাদ। এটা কোন ধরনের কথা মাহিন ভাই? হ্যাঁ, করেন আপনি, বাদ বললাম তো। এটা মাহিন ভাই কী ধরনের কথা বলতেছেন? পুরো টিম রেডি, মানে আমার পেপার ওয়ার্ক শেষ, সব ধরনের কাজ শেষ, আপনি বলতেছেন এটা বাদ? মানে আপনি প্রোগ্রামের লোক, প্রোগ্রাম নিয়ে থাকেন, আপনি নামের মধ্যে কেন ঢুকছেন? এটা বাদ। কি বলতেছেন ঈশ্বর? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি এটা নাম কিউট কিটি মিউ। কিউট কিটি মিউ। তিনটা নাম একসঙ্গে, তিনটা নাম পেলেন কিভাবে? ভালোবাসতে বাসতে নাম দিয়ে দিয়েছি। ভালোবাসতে বাসতে। আনান, আনানটা সবাই কেন জানবে? আনান এত ভালো লাগলো, চেঞ্জ করে দেবো না, আর জায়গায় বা বানান। বানান কি আবার হয় না। স্যার শোনো, বাচ্চার নাম পেয়ে গেছি কয়েকটা, তার মধ্যে তো একটা আমার খুবই ভালো লাগলো। শোনো, আর বাচ্চার নাম শুনবে না? হ্যাঁ বলো না, শুনছি। বইয়ের দিকে তাকিয়ে থাকলাম, কি করে শোনাবো? আশ্চর্য। খুবই একটা ইন্টারেস্টিং জায়গায় আছে, বলো। বাচ্চার নামটা ইম্পর্টেন্ট নাকি এই বইটা ইম্পর্টেন্ট? আমাকে বলো তো একটু। কি হলো? বলো। আমি এই নামটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এবং খুব সুইট, ছোট্ট একটা নাম। গানি। কেমন হয় নামটা? সবাই দেখবে গানি, তোমাকে বলো যে গানির মা, আমাকে বলো গানির বাবা। মানে তোমার কাছে মনে হচ্ছে গানের নামটা অনেক সুইট, যে আমাদের বাচ্চার নাম রাখতে পারি? হ্যাঁ, এতক্ষণ তো ভালোই লাগছিল, কিন্তু তোমার চেহারা দেখে এখন মনে হচ্ছে যে খুবই জঘন্য নাম। আরও নাম আছে, আরও নাম তো আমি দেখে রেখেছি। তোমার এই যে আব্দুল কাহার, এটা খুবই, না এটা তো আমার নিজেরই পছন্দ হচ্ছে না। এর অর্থ হচ্ছে যে প্রতাপশালীর গোলাম। তা আমাদের বাচ্চা কি গোলাম হবে নাকি? অদ্ভুত। তাতিয়ানা কেমন হয় নামটা? তাতিয়ানা
দেশে কি কোনো নাম নাই, বিদেশ থেকে নাম ধার করে আনা লাগবে। বিদেশি নাম বাচ্চা রাখা যাবে না, সরি। দেশি নাম গুড, রাত। রাত কেন? তোমার নামে নাম, নুস বাদ দিয়ে শুধু রাত। না না, এই বাচ্চাদের রাত, অন্ধকার, কালো এসব আমার একদমই পছন্দ না। বাচ্চার নাম নিয়ে তো ভালো কনফিউশনে পড়ে গেলাম। সব বমি আসছে, বমি। হ্যাঁ, কি হয়েছে? বমি আসবে না কেন আমি বুঝতে পারছি না। একটা মেয়ে প্রেগনেন্ট, তার বমি আসবে না? ছোটবেলা থেকে আমার কল্পনা ছিল যে বিয়ে করবো, বউ প্রেগনেন্ট হবে, তারপর শুধু বমি করতে থাকবে, ওর আমি বউকে হাত ধরে নিয়ে হাঁটাবো, কিছুই হচ্ছে না। অদ্ভুত কথা, আমি বই পড়ছি, একটা খুবই ভালো মুডে আছে, আমার বমি আসতে হবে কেন? জোর করে বমি আসবে? ঠিক আছে, বমি বাদ। স্যার তোর একটু হাঁটাই না, আমার খুব হাঁটাতে ইচ্ছে হচ্ছে না স্যার, প্লিজ। কি না, খুবই বমি আসছে জানো। সত্যি? শোন, আমি একটু বমি করে আসি প্লিজ। ওটাই চাপাবাজি মনে হয়। রাত, রাত নামটা তো ভালোই। মাহিন আর নুস দিয়ে নুস মাহি, মাহিনুস। হ্যাঁ, মাহিনুস। মাহিনুসটা কিন্তু হতে পারে। দেখা গেলো যে লোকজন মিউনিস বলে ডাকা শুরু করছে। কেন এত কনফিউজ? মাইনাসটা ভালো লাগলো, আবার মেনুস চলে আসলো এর মধ্যে। চলো, ছেলে না মেয়ে? আমি জিজ্ঞেস করি। কেন? আরে এগুলো জিজ্ঞেস করা যায় নাকি? না জিজ্ঞেস করাটা হচ্ছে ভদ্রতা। ছেলে হোক মেয়ে হোক অসুবিধা তো নাই, আমি তো খুশি, নামও ঠিক করে ফেলেছি। নাম ঠিক, ছেলে না মেয়ে না জেনে তুমি কিভাবে নাম ঠিক করলে? বুঝছো, তুমি একদম এটা আপত্তি করতে পারবে না, নাম ওইটাই খুবই ভালো সুইট একটা নাম, তাতিয়ানা। তাতিয়ানা যদি ছেলে হয় তার নাম আমি তাতে না রাখবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা নাটা বাদ, তাতিয়া রাখবো শুধু। এটা তো মেয়ে মেয়েই হলো। আচ্ছা ঠিক আছে, আমি দুজনে মিলে পর ঠিক করে নেবো, ঠিক আছে? ডাক্তার বলছে সবসময় হাত ধরে হারাতে। পরে আসা যাবে। তাতিয়ানা, তাতিয়ানা। বলেছি না, বিদেশি নাম রাখা যাবে না। বাবা, আচ্ছা ঠিক আছে, বিদেশি নাম্বার। তাতি, কি? ও তো বাংলা নাম। কামার কুমোর জেলে তাঁতি, বাংলা না? তাঁতি। এগুলো রাখবে না? আচ্ছা বাদ দাও, তুমি সিক লিভ কবে নিচ্ছ? সিক লিভ নেবো কেন? আমি যতদিন পারি ততদিন অফিস করব। কি বল এই অবস্থায়? সমস্যা কি? আর স্টেশনটা তো আমার সন্তানের মতো, এখন আমি ছুটি নেব না। তোমার মাথা ঠিক নেই তোমার। আমার মাথা একদম ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমরা ফেল করলে কি হবে? আমি বুঝতে পারছি না। তাতিয়ানাকে জিজ্ঞেস করি, বাবা আমরা কি ফেল করব? না বলছে, না বলার আগে একটু হাসি দিচ্ছে, দুইটা দাঁত বের। বাবা না, এরকম করে বলছে। বুঝে দাও।
শোনো, তুমি কি একটু তোমার বাসার ছাদে আসবা? তুমি কই? আমি তোমার বাসার ছাদে। কি এত রাতে তুমি আমার বাসার ছাদে কি করো? তুমি আসো না একটু। আসিফ, কি হয়েছে তোমার? তুমি আসো না। ওকে। রাত বাজে 2:30। তুমি এত রাত্রে এখানে কি করো? বাবু যদি টের পাইতো? কি হয়েছে তোমার? আসিফ, কি হয়েছে বলো আমাকে। তুমি সুমন নামে কাউকে চেনো? সুমন নামে? হ্যাঁ চিনি। কিভাবে চেনো? আমার স্কুল ফ্রেন্ড ছিল ছোটবেলায়। কেন বলো তো? এই জন্যই এই জন্যই কি? ঠিকই আছে। আমি এরকম ধরো আরো 2-2.5 হাজার ছেলেকে চিনি, তো কি সমস্যা আমাকে বলো। যতজনকে চেনো, যত সুমন টুমন কুমন যাকে চেনো, আমার তো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। সেটা তো আমি জানি, কিন্তু এইটা বলতে রাত 2:30টার সময় তুমি আমার ছাদে আসছো। কাঁদতেছো নাকি তুমি? না, কি কানবো কেন? ওই কি হয়েছে আমাকে বলো না। শোনো না, ওই মানে আমি স্বপ্নে দেখলাম ওই তুমি সুমন নামে একটা ছেলের সঙ্গে চলে গেছো। তুমি স্বপ্নে দেখলে আমি সুমন নামে একটা ছেলের সাথে চলে গেছি? এই স্বপ্নটা দেখে তুমি রাত 2:30টার সময় আমার বাসার ছাদে চলে আসলা। তুমি বুঝলাও না এটা স্বপ্ন? না, কিন্তু সুমনকে তো তুমি চেনো, ঠিকই আছে। হ্যাঁ, সুমন নামে একটা ছেলেকে আমি চিনতাম। আমরা ক্লাস 2 বা 3-তে একসাথে হয়তো পড়েছি। তারপরে মানে 1 বছর খানিক পরে ছেলেটা পানিতে ডুবে মারা যায়। ও, তাহলে বোধ হয় অন্য কোনো সময়। ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ।